ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। দেয়া হবে 14 মার্চের টিকিট। দেয়া হচ্ছে শতভাগ অনলাইনে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রাজীব হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাজীব, জানাবেন দ্বিতীয় দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে কিনা, আর কমলাপুর রেল স্টেশনে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? দ্বিতীয় দিনের মতো আজ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে, এই বিষয়টি আপনি জানেন। সকাল 8টা থেকে আসলে টিকিট বিক্রি শুরু হবে। এখনো শুরু হয়নি, যদি সময়ের হিসাবে বলতে চাই এখন থেকে 48 মিনিট পরে কিন্তু আসলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এবার কিন্তু শতভাগ টিকিটই অনলাইনে দেওয়া হচ্ছে, তাই ট্রেনের কাউন্টারগুলো কিন্তু ফাঁকা। এখানে প্রতি বছর আমরা যেরকম কাউন্টারগুলোতে ভিড় দেখতে পাই, এবার কিন্তু আসলে সেই ভিড় নেই। শতভাগ টিকিট যেহেতু অনলাইনে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় সামনে আপনাকে জানিয়ে রাখি, এবার কিন্তু দুই ভাগে আসলে টিকিট বিক্রি হবে। সকাল 8টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলের যে রুটগুলো রয়েছে সেই রুটের টিকিট বিক্রি হবে। এরপর আসলে দুপুর 2টায় রেলওয়ে পূর্বাঞ্চলের রুটগুলোর টিকিট বিক্রি হবে। আমরা যদি গতকালের পরিস্থিতিটা আপনাকে একটু বলি, গতকাল সকাল 8টায় যখন রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়া হলো, তার প্রথম 1 ঘন্টায় 21 লাখের মতো আসলে সার্ভারে হিট হয়েছে। তো সেই হিসেবে বলতে গেলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই কিন্তু আসলে বেশিরভাগ মানে আসন বিক্রি হয়ে যাচ্ছে। সে সময় বলা যায় যে আজকেও সেরকম একটি ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট যেহেতু সকাল 8টায় বিক্রি হবে, সেই পশ্চিমাঞ্চলের রুটগুলো হচ্ছে রাজশাহী, পঞ্চগড়, চিলাহাটি, বেনাপোল, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও খুলনা। এই জেলাগুলোর আসলে টিকিট সকাল 8টা থেকে বিক্রি শুরু হবে। আজকে আগামী 14 মার্চের টিকিট পাওয়া যাবে, আগামীকাল 15 মার্চের টিকিট, এভাবে যথাক্রমে আগামী 9 মার্চ পর্যন্ত 19 মার্চের টিকিট পর্যায়ক্রমে যাত্রীরা কিনতে পারবেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যে ঈদযাত্রার যে ফিরতি টিকিট, সেই ফিরতি টিকিট কিন্তু আগামী 13 মার্চ থেকে বিক্রি শুরু হবে। এছাড়া যদি বলি আপনাকে, একজন যাত্রী এবার ঈদ যাত্রায় সর্বোচ্চ 4টি টিকিট ক্রয় করতে পারবেন। এর বেশি কিন্তু সে একজন যাত্রী টিকিট নিতে পারবেন না। সর্বোচ্চ 4টি টিকিট একজন যাত্রী নিতে পারবেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ। সাম্মি। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন রাজীব হোসেন।